সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তা তোমার শরীর এখন কেমন বাবা? না, শরীর এখন ভালোই আছে। কাশি কমেছে? কাশি তো নেই, কাশি আছে। এবার চলো ঢাকায় গিয়ে তোমার চিকিৎসা করাবো। আরে না না, ঢাকায় আমার একেবারেই ভালো লাগে না। এমন ইট কাঠের জঙ্গল, কোনো প্রাণ নেই। আমি বুঝতে পারি না তোমরা ঢাকায় সব থাকো কি করে। আমারও ভাল লাগে না, কিন্তু ওই ছেলেটার পড়াশোনা, ব্যবসা বাণিজ্য। আমি তোমাকে কতবার করে তো বললাম সাজ্জাদের ছেলের সাথে তোমার ছেলেটাকেও দার্জিলিংয়ে দিয়ে দাও। ও তো এখনো ছোট, একটু বড় হোক। তা বৌমা কেমন আছে? ভালো। তো ওদের সবাইকে নিয়ে এলেই তো পারতে। ছেলেটার পরীক্ষা চলছে তো। পরীক্ষা শেষ হলে সবাই একসাথে মিলেই না হলে আসতে। এমন হুটহাট করে চলে আসার তো কোনো দরকার ছিল না। মানে হঠাৎ করে তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করলো বাবা। তার চেয়ে বলো যে স্বামীর এসেছে তাই তড়িঘড়ি করে তুমি চলে এসেছো। একদম ঠিক বলেছো বাবা। হ্যাঁ, স্বামীরকেও খুব দেখতে ইচ্ছে করলো। তুমি যে এক ঢিলে কত বাকি মারো সে তো আমার খুব ভালো করেই জানা আছে বাবা। যাও যাও, যে কাজে যাচ্ছিলে যাও যাও। গেটটা খুলে দে। কোনো কিছুই আমি নিজের ইচ্ছে মতো করতে পারছি না। এই যে আরেকজন সেই দুপুরে খাওয়ার পর থেকে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওঠার নাম নেই। কি হয়েছে? মেজাজটা খিটমিটে কেন? এই বাড়িতে কোনো কিছুই আমি আমার ইচ্ছে মতো করতে পারি না। কেন? মা বিয়ে ঠিক করেছে। কি তোমার? উফ, আমার কেন বিয়ে ঠিক করবে? করলে তোমার করতে পারে। নিজের ছেলের বর বিয়ে ঠিক করবে মা? কার? সামিরের। আলহামদুলিল্লাহ, তো সুখবর। সুখবর না চাই? কেন? মা পাত্রীও ঠিক করে ফেলেছে। পাত্রী কে? ওই যে তোমাদের কোন খালার ননদের মেয়ে মিথিলা। কোন শিলা? উফ, ও মিথিলা। ও হ্যাঁ, মা একবার বলেছিল। হ্যাঁ, উত্তরা থাকে। হ্যাঁ ভালো তো, মা ঠিক করেছে, ল্যাটা চুকে যাক। তোমার সমস্যাটা কি? আমি মনে মনে ভেবে রেখেছিলাম আমার চাচাতো বোন শিলার সাথে ওর বিয়ে দেবো। তোমার ইচ্ছে ছিল? কেন? এতে কি দোষের কিছু আছে? না। আমার দেবরের বিয়ে আমি ঠিক করতে পারি না? নিশ্চয়ই পারো। এখন আমি কি করব? আমি কি বলবো, আমার মাথায় না এইসব বুদ্ধি আসে না। তুমি একটা কাজ করতে পারো, তুমি ইরফানকে বলতে পারো। না, ইরফানকে বললে ইরফান আবার সব পাকিয়ে ফেলবে। তার থেকে মা ঠিক করেছে,
ভালো হয়েছে, লেখা চুকে যাক, আমি বাবা মাকে কিছুই বলতে পারবো না। লোকটা এত বোকা। চাচা, এখানে বসে বসে তুমি চা খাইতেছো, আমি তোমারে খুঁজতে খুঁজতে হয়রান। আর একটু পরে চিন্তা করছিলাম তোমারে খুঁজতে দিনাজপুর শহরে যাবো। বস, মাথা ঠান্ডা কর। আচ্ছা, ওই যে মেকানিক ম্যাডামের বাপের সাথে কথা বলছো? বলছি তো। কি বললো? বেশি আগ্রহ দেখালো না। কেন? তুমি আমার কথা বলো নাই, আমি পাত্র হিসেবে খারাপ নাকি? তোর কথা বলিনি। আচ্ছা ভাইস্তা, বলতো এই বুড়ি মেয়েটার জন্য তুই এত পাগল হইলি কেন? চাচা, ও বুড়ি তোমার কে বললো? হ্যাঁ, ও কত সুন্দর একটা মেয়ে, তুমি খালি বুড়ি বুড়ি বলো। বিয়েই করলি না, আর এখন কথা বললে তোর গায়ে লাগে? বিয়ে করে নেই তার দেখি, আমি বিয়ে কিন্তু ওকেই করবো। ওর বাবা বুঝলি কেমন কেমন করতেছে। চাচা, তুমি কোনোভাবেই হোক রাজি করো। ঠিক আছে, দেখি। এখনো তো তোর চাবি টাইট দেওয়া শুরু করিনি। যখন টাইট দেব না, তখন শ্বশুর শ্বশুর করে বিয়েতে রাজি হবে। চাচা, ওই বেশি টাইট দিও না, হাজার হলো আমার শ্বশুর তো। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। এখন চা খা। এই কুদ্দুস, আর একটা চা দে তাড়াতাড়ি। এই রাইস মিলটার দাম কত হবে? কেন, তুই কিনবি নাকি? আরে না না, আমি কিনবো কেন? কত হবে দাম? এরকম একটা রাইস মিল এখন 30 কোটি টাকা। আমাদের তো এরকম 4টা রাইস মিল আছে, তার মানে সব মিলে প্রায় 120 কোটি টাকা। হ্যাঁ, তা হবে। এর মধ্যে দুটো হচ্ছে সামিরের, অন্য কিছু না করেই 60 কোটি টাকা, আর আমরা দু ভাই দুজন একটা একটা করে, তাই তো? তাও পাবি না ছোট, তার কারণ নিতু আমাদের বোন। বাবার সম্পত্তি ভাগাভাগি করলে আমাদের সম্পত্তি ভাগ হলে বাবার সম্পত্তি নিতু তো ভাগ পাবে। যে এই রাইস মিলটা তো সামিরের, তাই না? হ্যাঁ, মানে সমস্ত কিছু ওকে বুঝিয়ে শুনিয়ে দিতে হবে, ও কোনো কিছু না করেই সমস্ত কিছু ভাগ পাবে, এটা চিন্তা করে না মেজাজটা খারাপ হয়ে যায়। সমস্ত কিছু দেখে শুনে রাখছি আমরা, আর ও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবে। তো কি করবি? অনেক কিছু করার আছে। মানে ওকে আবার বিদেশে পাঠিয়ে দেবো। কেন, কাল রাতে শুনলি না ও বললো ও আর বিদেশ যাবে না? আরে ও বললে হবে নাকি, ওকে যেতে বাধ্য করতে হবে, যেভাবেই হোক পাঠাতে হবে। আরে ও যদি বিদেশ না যায়, তুই কি জোর করে ওকে বিদেশে পাঠাবি? হ্যাঁ, দরকার হলে পাঠাবো। শোন, বাবা শুনলে কিন্তু। আচ্ছা ভাইয়া, সবসময় এরকম বাবা বাবা করো কেন তুমি? তাহলে উপায় কি? ওকে বিয়ে করে দিব। আবার বিয়ে? আবার বিয়ে মানে? ওকে একবার বিয়ে করেছে নাকি? আরে মা তো ওই বড় খালার ননদের মেয়েকে বাসায় নিয়ে এসেছে ওর সাথে বিয়ে দিবে বলে, আর তোর ভাবি খেপেছে হলো চাচাতো বোনের সাথে ওর বিয়ে দিবে। আবার তুইও চাচ্ছিস বিয়ে? আমাদের গ্রিপের মধ্যে কোনো মেয়েকে ওর সঙ্গে বিয়ে দিতে হবে, তারপর ওর বউকে দিয়ে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে আবার আমেরিকায় পাঠিয়ে দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র সফট সমাধান, কোনো ঝামেলা হবে না। কি বলো? না চাচা, হচ্ছে না। আচ্ছা, একটা কয়েলও তুই ঠিক মতো ভাবতে পারিস না। চাচা, আমি তো এখন অত বড় মেকানিক হই নাই, আর এটা তো অনেক ধৈর্যের কাম। আপা থাকলে এতক্ষণে কাজটা হয়ে যেত।
ও আর দোকানে আসবে না। তো উনি দোকানে না আসলো, উনি তো বাসায় বসে বানতে পারে কয়েলটা। আমি বললাম না ও আর এই কাজ করবে না। তাহলে এই ফ্যানটা কে ঠিক করবে? আপনি তো ঠিকমতো চোখেই দেখেন না। তুই ঠিক করবি, অকর্মার ঢেকি একটা। চাচা আমি তো এখনো অত বড় মেকানিক হই নাই। আমি না তোরে ছাঁটাই করে দেবো। এটা আপনি কি বললেন চাচা? আমার যদি আপনি ছাঁটাই করে দেন তাহলে এই দোকানটা দেখবে কি? চুপ কর। আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। না, কোনো কথা বলতে হইব না, আমি জানি তুই কি বলবি। মন্টু, চাচা কেমন আছেন? ভালো। মন্টু ফ্যানের কি অবস্থা? ফ্যান তো এখনো হয় নাই ভাই। কি বলিস? 2 দিন হয়ে গেল ফ্যান এখনো হয় নাই? গরমে তো আমি দোকানেই বুঝতে পারছি না। আমি তো চেষ্টা কম করতেছি না ভাই, এমনকি আমি ফ্যানের ভিতরে ঢুকিয়ে দেখবো। এমন করছিস কেন মন্টু? আপা ছাড়া তো এই কাজ কেউ করতে পারবে না। জয় আপা তো নাই, মানে আমি দোকানে তো আসে না। আপা কি একটু অসুস্থ আর কি। হাই হাই, কি অবস্থা? না ওনার মানে জয় আপার একটু জ্বর, ঠিক হয়ে যাবে। এখন আমার কি হইব? আর একটা দিন পরে নেন। না, আমার দ্বারা তো আর সম্ভব হচ্ছে না। গরমে আমি আর থাকতে পারছি না দোকানে। আমি তাহলে ফজলুরে দিয়ে দিই। দিয়ে দে। এইভাবে ব্যবসা করতে গেলে ব্যবসাটা তো লাভে উঠবে। তোমার বাবা মা কেমন আছে? জি খালা, বাবা মা ভালোই আছে। তা খালা, আপনার শরীর কেমন? আছি তো মা, এই বয়সে আর থাকা। একবার ঢাকায় আসেন না আমাদের বাসায়। হ্যাঁ, কি করে যাই বলো এত বড় বাড়ি ফেলে। তারপর ও আচ্ছা, একবার তো ঢাকায় গেছিলাম তোমার ভাইয়ের বিয়ের সময়। আবার যখন তোর বিয়ে ঠিক হবে তখন যাবো। তুমি মা এখন কোন পত্রিকায় আছো? আমি অপরাজিতা নামে একটা পত্রিকায় আছি খালু। অপরাজিতা? হ্যাঁ, এক সময় তো আমি পত্রিকাটা প্রায় পড়তাম, এখন আর পড়া হয় না। কেন? এখন কেন পড়েন না? আরে বলো না, আমাদের এখানকার হকাররা না পত্রিকাটা নিয়মিত আনে না। মানে সব পত্রিকা আনে, শুধু তোমাদের ওই পত্রিকাটি আনে। এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না খালু। আমি এবার ঢাকায় গিয়ে প্রতি সপ্তাহে আপনাকে সৌজন্য সংখ্যা পাঠাবো। বাহ, তাহলে তো খুব ভালো হবে মা। না না, এই ভুতুরি কখনো করবে না, তাহলে সারাদিন পত্রিকা নিয়ে বসে থাকবে। এই দেখো কি বলছো তুমি? আরে আমি কতক্ষণ পত্রিকা পড়ি? কতক্ষণ পত্রিকা পড়ো মানে সারাদিন পড়ো? কি বলছো তুমি? আমি সারাদিন পড়ি, আর কোনো কাজ নেই আমার, সারা পত্রিকা পড়তে থাকি না। আপনারা খুব সুইট কাপল, দেখতে খুব মজা লাগছে। আচ্ছা খালা, অ্যালসেশিয়ান কার আছে বাসায়? স্বামীর পালে বলা হয়নি তো, স্বামীর আমেরিকা থেকে এখন এসছে এখানে। ও স্বামী, এদিকে এসো। ওকে চিনতে পেরেছো? আর তোমার বড় খালা। আমার বড় খালা মানে তো আমার বোন রাঙা খালার নরদের মেয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, মিথিলা। মিথিলা, মিথিলা। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ও কিন্তু এখন সাংবাদিক, অনেক বড় সাংবাদিক। আরে না, এরকম কিচ্ছু না। আমি জাস্ট একটা পত্রিকায় জব করি। তুমি বসো বাবা, আমি তো না 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 চাচি, তোমরা একটু বসো, তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ sure. কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে। দুপুর থেকে দেখলাম
চুপচাপ, দুপুরে ভালো মতো খেলেও না, এখন ওষুধও খাওনি। জয়াকে নাকি দোকানে যেতে নিষেধ করেছো? হ্যাঁ, কেন? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে দিয়ে কি পেট ভরবে? পেট না চললে না চলবে, না খেয়ে থাকবে, মরে যাবে। এত গোয়ার তুমি করলে সংসার চলে না। ওষুধ না। সংসার না চললে না চলবে, তুমি সংসার চাও চাও। যত জিদ সব আমাদের। বাইরের লোকের সামনে তো কিচ্ছু বলতে পারো না, ভেজা বেড়াল হয়ে থাকো। কে কি বলেছে আমাদের উপরে সে জিদ। আমাকে কেউ কিছু বলেনি। কেউ যদি কিছু নাই বলতো তাহলে বাজার থেকে এসে মেয়ের দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছো কেন? মেয়েকে দোকানে বসতে দিয়েছি তার মানে এই না মেয়ের দোকানটাকে বৃন্দাবন বানিয়ে ছাড়বে। বেগানা ছেলেরা আসে, হা হা হি হি করে, আর মেয়েও হেসে হেসে কথা বলে, ওদেরকে বসতে দেয়। শোনো, যে এসেছিল সে জয়ার পরিচিত। ও আমাকে বলেছে কালকে যে ট্রেড লাইসেন্স হারিয়ে গিয়েছিল উনি সেটা পেয়েছিলেন, এসে দিয়েও গিয়েছেন। আজকে এসেছিল দোকান দেখতে। দোকান দেখতে? দোকান দেখার কি আছে? এটা কি বায়োস্কোপ? আবার বসতেও দিতে হবে? ছি, এসব কি কথা? কেউ একজন বাড়িতে এলে তাকে আমরা চাও খাওয়াতে পারবো না? এতই ফকির হয়ে গেছি। লোকেদের চায়ের সঙ্গে শরবত মিশিয়ে কথা বলে। 5 বছর ধরেই লোকে আমাদেরকে কথা বলছে, হাজারটা কথা শুনিয়েছে, কিন্তু কেউ 5 টাকা দিয়ে আমাদের উপকার করেনি। শোনো, যে কাজ করে সে ভুল করে, ভুল করতে করতে কাজ শিখে, আর যারা অন্যরা কাজ করে না তারা গীবত গায়। এসব কিতাবি কথা বলে লাভ নেই। মেয়েকে আমি দোকানে বসতে দেবো না, ব্যাস। দোকানে না বসলে বাসায় বসে জয়া কি করবে? ওরে আমি বিয়ে দেবো। কি বিয়ে? জয়া বিয়ে করতে রাজি হবে? ওইসব আমি জানি না। ওরে আমি বিয়ে দেবো, ব্যাস বিয়ে দেবো। খারাপ না তো? মন খারাপ থাকবে কেন? আমি জানি তোমার মন খারাপ। বাবা তোমাকে বকেছে, তাই না? বাবা মা তো বকতেই পারে, সেটা ভালোর জন্যই বকে, এটার জন্য মন খারাপ করার কিছু নেই। আপু, আমাদের দোকানটা কি সত্যি বন্ধ করে দিবে বাবা? কি যাতা বলছিস? দোকান কেন বন্ধ করবে? তুই যদি এত বেশি চিন্তা করিস না তো যা, পড়তে যা। আপু, তোমার একটা কথা বলি, মনে কষ্ট পেও না। বল। আমাকে না কলেজে সবাই মেকানিকের বোন বলে খ্যাপায়, আর সেজন্য আমার অনেক খারাপ লাগে, তাই কলেজে যেতে ইচ্ছে করে না আমার। সমস্যা নেই, এখন থেকে বলবি কে যেন তোকে আর মেকানিকের বোন না ডাকে, কারণ আমি এখন আর দোকানে বসবো না। কিন্তু বাবা কি করে দোকান সামলাবে? বাবা তো চোখেই কিছু দেখে না, আর আমাদের সংসার সংসার কিভাবে চলবে? যতই ভালো কাজ করি না কেন, বাধা আসবে। আমি তো সামান্য একটা মেয়ে, এই সমাজটাকে কি করে বদলাবো বল? বাবাই একসময় আমাকে উৎসাহ দিয়েছিল, বাবার জন্য কাজটা শুরু করেছিলাম। আমি তো আর বাবা মার অবাধ্য হব না কখনো। বাবা যখন চান না তখন
তুই যা পড়তে বস, আমি খাবার গরম করছি। সময় মতো চলে আসিস। কি তুমি একা একা যাবে? জি খালা, কোনো সমস্যা না। না না বাবা, নতুন জায়গা, যদি তুমি পথ হারিয়ে ফেলো। পথ হারাবো না খালা। তা তুমি স্বামীরকে সাথে নিয়ে যাও। না, আমি আমার কারণে আসলে কাউকে কষ্ট দিতে চাই না। না না, আমি তোমাকে একা ছাড়বো না, প্রশ্নই আসে না। দাঁড়াও, এই সামির, এই সামির, এদিকে শো বাবা। বাবা তুমি একটু মিথিলার সঙ্গে যাও না বাবা। কোথায়? ওর একটা অ্যাসাইনমেন্টের কাজ আছে, নতুন জায়গা, যদি পথ ভুলে ফেলে একটু সাহায্য করো। আচ্ছা, ও আমাদের বাড়িতে অতিথি এসেছে, একটু সাহায্য করবে না? ঠিক আছে মিথিলা। কিরে তুই এই অসময়ে এখানে? কাজ তো একটা ছিল ভাইয়া, তোমরা ভুলে গেছো। আমি অপরাজিতা নামে একটা পত্রিকার সাংবাদিক। ও হ্যাঁ, আপনি তো বোধহয় একবার ফোন দিয়েছিলেন না? জি জি। আচ্ছা, আমরা কি একটু... ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্লিজ আসুন আসুন, বসুন। আচ্ছা, তুই যে বললি যে যা চাবি তাই দিব, ও যদি সম্পত্তি চায়? আরে ভাইয়া, এটা তো একটা কথার কথা। তুমি না